হামিম। এই কিতাব মহা পরিক্রমণশালী ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। আমি জমিন ও আসমান এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে যথার্থ সত্যর ভিত্তিতে বিশেষ সময় নির্ধারণ করে সৃষ্টি করেছি। কিন্তু যে বিষয়ে এ কাফেরদের সাবধান করা হয়েছে তা থেকে তারা মুখ ফিরিয়ে আছে। হে নবী, এদের বলে দাও, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ডাকো, কখনো কি তাদের ব্যাপারে ভেবে দেখেছো? আমাকে একটু দেখাও তো, পৃথিবীতে তার কি সৃষ্টি করেছে, কিংবা আসমানসমূহের সৃষ্টি ও ব্যবস্থাপনার তাদের কি অংশ আছে? যদি তোমরা সত্যবাদী হও, তাহলে ইতিপূর্বে প্রেরিত কোনো কিতাব কিংবা জ্ঞানের কোনো অবশিষ্টাংশ এসব আকিদা বিশ্বাসের সমর্থনে তোমাদের কাছে থাকলে নিয়ে এসো। সেই ব্যক্তির চেয়ে বেশি পথভ্রষ্ট যে আল্লাহকে বাদ দিয়ে এমন সব সত্তাকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তারা ডাকে সাড়া দিতে সক্ষম নয়, এমনকি আহ্বানকারী যে তাকে আহ্বান করেছে সে বিষয়েও সে অজ্ঞ। যখন সমস্ত মানুষকে সমাবেত করা হবে তখন তারা নিজেদের আহ্বানকারীর দুশমন হয়ে যাবে এবং ইবাদতকারীদের অঙ্গীকার করবে। যখন এসব লোকদের আমার সুস্পষ্ট আয়াতসমূহ শোনানো হয় এবং সত্য তাদের সামনে আত্মপ্রকাশ করে, তখন এ কাফেররা বলে, এ তো পরিষ্কার জাদু। তারা কি বলতে চায় যে রাসূল নিজেই এসব রচনা করেছেন? তাদের বলে দাও, আমি নিজেই যদি তা রচনা করে থাকি তাহলে কোনো কিছু আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করতে পারবে না। যেসব কথা তোমরা তৈরি করেছো আল্লাহ তা ভালো করে জানেন, আর ও তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য তিনি যথেষ্ট। তিনি অতীত ও ক্ষমাশীল ও দয়ালু। এদের বলো, আমি কোনো অভিনব রাসূল নই। কাল তোমাদের সাথে কি আচরণ করা হবে এবং আমার সাথেই বা কি আচরণ করা হবে তা আমি জানি না। আমি তো কেবল সেই ওহীর অনুসরণ করি যা আমার কাছে পাঠানো হয় এবং আমি সুস্পষ্ট সমাধানকারী ছাড়া আর কিছুই নই। হে নবী, তাদের বলো, তোমরা কি কখনো এ কথা ভেবে দেখেছো, যদি এ বাণী আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা তা প্রত্যাখ্যান করো তাহলে তোমাদের পরিণাম কি হবে? এরকম একটি বাণী সম্পর্কে তো বনি ইসরাইলদের একজন সাক্ষ্য দিয়েছে, সেই ঈমান এনেছে, কিন্তু তোমরা আত্মসম্ভ্রতায় ডুবে আছো। এরকম জালেমদের আল্লাহ হেদায়েত দান করেন না। যারা মানতে অস্বীকার করেছে তারা মুমিনদের সম্পর্কে বলে, এ কিতাব মেনে নিয়েও যদি কোনো ভালো কাজ হতো তাহলে এ ব্যাপারে এসব লোক আমাদের চেয়ে অগ্রগামী হতে পারত না। যেহেতু এরা তা থেকে হেদায়েত লাভ করেনি, তাই তারা অবশ্যই বলবে এটা পুরনো মিথ্যা। অথচ এর পূর্বে মুসার কিতাব পথ প্রদর্শক ও রহমত হয়ে এসেছিল, আর এ কিতাব তার সত্যায়নকারী আরবি ভাষায় এসেছে, যাতে জালেমদের সাবধান করে দেয় এবং সৎ আচরণ গ্রহণকারীদের সুসংবাদ দান করে। যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপর স্থির থেকেছে, নিশ্চয়ই তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা মরা ও দুঃখ ভারাক্রান্ত হবে না। এ ধরনের সব মানুষ জান্নাতে যাবে, তারা সেখানে চিরদিন থাকবে। তাদের সেই কাজের বিনিময়ে তারা পৃথিবীতে যা করেছিল, আমি মানুষকে এ মর্মে নির্দেশনা দিয়েছি যে তারা যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, তার মা কষ্ট করে তাকে গর্ভধারণ করেছিল এবং কষ্ট করেই তাকে প্রসব করেছিল। তাকে গর্ভে ধারণ ও দুধ পান করাতে 30 মাস লেগেছে।
এমনকি যখন সে পূর্ণ যৌবন পৌঁছেছে এবং তারপর 40 বছর বয়সে উপনীত হয়েছে, তখন বলেছে, হে আমার রব, তুমি আমাকে ও আমার পিতা মাতার যেসব নিয়ামত দান করেছ, আমাকে তার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর এমন সৎ কাজ করার তৌফিক দাও যা তুমি পছন্দ করো। আমার সন্তানদের সৎ বানিয়ে আমাকে সুখ দাও। আমি তোমার কাছে তাওবা করছি, আমি নির্দেশের অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। এ ধরনের মানুষের কাছ থেকে তাদের উত্তম আমল সমূহ আমি গ্রহণ করে থাকি, তাদের মন্দ কাজসমূহ ক্ষমা করে দেই। যে প্রতিশ্রুতি তাদের দিয়ে আসা হয়েছে তা ছিল সত্য প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি অনুসারে এরা জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলল, আহ, তোমার বিরক্তি শেষ করে দিলেন, তোমরা কি আমাকে এ ভয় দেখাচ্ছ যে মৃত্যুর পর আমি আবার কবর থেকে উত্তোলিত হব? আমার পূর্বে তো আরও বহু মানুষ চলে গেছে, তাদের কেউ তো জীবিত হয়ে ফিরে আসেনি। মা বাপ আল্লাহর দোহাই দিয়ে বলে, আরে হতভাগা, বিশ্বাস কর, আল্লাহ ওয়াদা সত্য। কিন্তু সে বলে এসব তো প্রাচীনকালের বস্তা পচা কাহিনী। এরাই সেই সব লোক যাদের ব্যাপারে আজে বাজে সিদ্ধান্ত হয়ে গেছে। এদের পূর্বে জিন ও মানুষদের মধ্য থেকে এ প্রকৃতি যেসব ক্ষুদ্র দল অতীত হয়েছে, এরাও গিয়ে তাদের সাথে মিলিত হবে। নিশ্চয় এরা ক্ষতিগ্রস্ত হওয়ার লোক। উভয় দলের প্রত্যেক মানুষের মর্যাদা হবে তাদের কর্ম অনুযায়ী, যাতে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের পরিপূর্ণ প্রতিদান দেন। তাদের প্রতি মোটেই জুলুম করা হবে না। অতঃপর এসব কাফেরদের যখন আগুনের সামনে এনে করানো হবে, তখন তাদের বলা হবে, তোমরা নিজের অংশের নিয়ামতসমূহ দুনিয়া জীবনে ভোগ করে নিঃশেষ করে ফেলেছ এবং তা ভোগ করছো। কোনো অধিকার ছাড়াই তোমরা পৃথিবীর যে বড়ই করতে থেকেছ এবং যা নফরমানি করেছ, সে কারণে আজ তোমাদের লাঞ্ছনার আযাব দেওয়া হবে। এদেরকে আদের ভাই হুদ এর কাহিনী কিছুটা শোনাও, যখন সে আহকাফে তার কওমকে সতর্ক করেছিল। এ ধরনের সতর্ককারী পূর্বেও এসেছিল এবং তারপরেও এসেছে যে আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করো না। তোমাদের ব্যাপারে আমার এক বড় ভয়ঙ্কর দিনের আযাবে আশঙ্কা আছে। তারা বলবে, তুমি কি এজন্য এসেছো যে আমাদের প্রতারিত করে আমাদের উপাস্যদের বিরুদ্ধে বিদ্রোহী করে দেবে? ঠিক আছে, তুমি যদি প্রকৃত সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাদের যে আযাবের ভীতি প্রদর্শন করে থাকো তা নিয়ে এসো। সে বলল, এ ব্যাপারে জ্ঞান শুধু আল্লাহরই আছে। যে পয়গাম নিয়ে আমাকে পাঠানো হয়েছে, আমি শুধু সেই পয়গাম তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। তবে আমি দেখছি তোমরা অজ্ঞতা প্রদর্শন করছো। পরে যখন তারা সেই আযাবকে তাদের উপত্যকায় দিয়ে আসতে দেখলো, বলতে শুরু করলো, এই তো মেঘ আমাদের ওপর প্রচুর বাড়ি বর্ষণ করবে। না, এটা বরং সেই জিনিস যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে। এটা প্রচণ্ড ঝড় বাতাস, যার মধ্যে কষ্টদায়ক আযাব এগিয়ে আসবে। তার রবের নির্দেশে প্রতিটি বস্তুকে ধ্বংস করে ফেলবে। অবশেষে তাদের অবস্থা দাঁড়ালো এই যে তাদের বসবাসের স্থান ছাড়া সেখানে আর কিছুই দৃষ্টিগোচর হতো না। এভাবেই আমি অপরাধীদের প্রতিদান দিয়ে থাকি। আমি তাদেরকে এমন কিছু দেখিয়েছিলাম যা তোমাদের দেইনি। আমি তাদেরকে কান, চোখ, হৃদয়, মন সব কিছুই দিয়েছি, কিন্তু না সে কান তোমাদের কোনো কাজে লেগেছে, না চোখ, হৃদয়, মন
কারণ তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত। তারা সেই জিনিসের পাল্লায় পড়ে গেল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। আমি তোমাদের আশেপাশের এলাকায় বহু সংখ্যক জনপদ ধ্বংস করেছি। আমি আমার আয়াতসমূহ পাঠিয়ে বারবার নানাভাবে তাদের বুঝিয়েছি। হয়তো তারা বিরত হবে, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যেসব সত্তাকে তারা আল্লাহর নৌকট্য লাভের মাধ্যমে মনে করে উপাস্য বানিয়ে নিয়েছিল, তারা কেন তাদেরকে সাহায্য করল না? বরং তারা তাদের থেকে উধাও হয়ে গিয়েছিল। এটা ছিল তাদের মিথ্যা এবং মন গড়া আকিদা বিশ্বাসের পরিণাম যা তারা গড়ে নিয়েছিল। আর সেই ঘটনা উল্লেখযোগ্য যখন আমি নিজেদের একটি দলকে তোমার কাছে নিয়ে এসেছিলাম যাতে তারা কুরআন শোনে। যখন তারা সেখানে পৌঁছালো, সেখানে তুমি কুরআন পাঠ করেছিলে, তখন পরস্পর বলল, চুপ করো। যখন তা পাঠ করা শেষ হলো, তখন তারা সতর্ককারী নিয়ে নিজ কওমের কাছে ফিরে গেল। তারা গিয়ে বলল, হে আমার কওমের লোকজন, আমার এমন কিতাব শুনেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে, যা ইতিপূর্বকার সমস্ত কিতাবকে সমর্থন করে ন্যায় ও সঠিক পথ প্রদর্শন করে। হে আমার কওমের লোকেরা, আল্লাহর প্রতি আহ্বানকারী আহ্বানে সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন এবং কষ্টদায়ক আযাব থেকে রক্ষা করবেন। আর যে আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারীর আহ্বানে সাড়া দেবেন না, সে না পৃথিবীতে এমন শক্তি রাখে যে আল্লাহর নিরুপায় ও অক্ষম করে ফেলতে পারে, না তার এমন কোনো সাহায্যকারী ও পৃষ্ঠপোষক আছে যে আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করতে পারে। এসব লোক সুস্পষ্ট গুমরাহির মধ্যে ডুবে আছে। যে আল্লাহ এক পৃথিবী ও আসমান সৃষ্টি করেছে এবং এগুলো সৃষ্টি করতে যিনি পরিক্রান্ত হননি, তিনি অবশ্যই মৃতদের জীবিত করে তুলতে সক্ষম। এসব লোক কি তা বোঝে না? কেন পারবেন না? অবশ্যই তিনি সব কিছুই করতে সক্ষম। যেদিন এসব কাফেরকে আগুনের সামনে হাজির করা হবে, সেদিন তাদের জিজ্ঞেস করা হবে, এটা কি বাস্তব ও সত্য নয়? এরা বলবে, হ্যাঁ, আমাদের রবের শপথ, এটা প্রকৃত সত্য। আল্লাহ বলবে, ঠিক আছে, তাহলে তোমরা যে অস্বীকার করতে তার প্রতি পরিপূর্ণতি হিসাবে এখন আযাবের স্বাদ গ্রহণ করো। অতএব হে নবী, ধূর্চেতা রাসূলের মতো ধৈর্য ধারণ করো এবং তাদের ব্যাপারে তাড়াহুড়া করো না। এদেরকে এমন যে জিনিসের ভীতি প্রদর্শন করা হচ্ছে, যেদিন এরা তা দেখবে, সেদিন এদের মনে হবে যেন পৃথিবীতে অল্প কিছুক্ষণের বেশি অবস্থান করেছে। কথা পৌঁছিয়ে দেয়া হয়েছে, অবাধ্য লোকেরা ছাড়া কি আর কেউ ধ্বংস হবে?